কৃত্রিম ভ্যাকসিন প্রয়োগ না করে প্রাকৃতিক ভ্যাকসিনের মাধ্যমে কিভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবেন, আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ, মানুষ কিংবা প্রাণীর। হয়তো আমরা সঠিক প্রয়োগ জানি না কোন ওষুধ কিসের জন্য, তাই তো আমরা ব্যবহার করতেও পারি না। আমার এই ছোট্ট ভিডিও দেখার পর কৃত্রিম ভ্যাকসিন না করে প্রাকৃতিক ভ্যাকসিন প্রয়োগ করে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। কৃত্রিম ভ্যাকসিন, যার অপর নাম হচ্ছে জীবন্ত ভাইরাস, এটা আবার ক্ষতিকর ভাইরাস না। এ ভাইরাসের কাজ হচ্ছে মুরগির শরীরে গিয়ে ক্ষতিকর ভাইরাসগুলোকে দূর করে মুরগিকে সুস্থ সবল রাখা। যদি কৃত্রিম ভ্যাকসিন ভালো কাজ করে তাহলে অত্যন্ত ভালোই কাজ করে। যদি একবার ফল্ট করে তাহলে আপনার মুরগি শেষ, আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, আপনার মুরগি রোগা হয়ে যাবে। অনেকে কৃত্রিম ভ্যাকসিন প্রয়োগ সঠিকভাবে জানে না, তাই তো ভ্যাকসিন ফল্ট করে আর লাভের বিনিময়ে ক্ষতি হয়। কিন্তু আজকে আমি প্রাকৃতিক ভ্যাকসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যদি এটা আপনারা মানেন, সঠিক প্রয়োগ করেন, আপনাদের মুরগির ক্ষতি হবে না। আমার ভ্যাকসিনে কোনো সাইড ইফেক্ট নেই উপকার ছাড়া, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না টেনে। টানলে কিছুই বুঝতে পারবেন না। আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও শুরু করা যাক। তেলাকুচে পাতা, এটা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাওয়া যায়। এটা মুরগির ভ্যাকসিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাতা। এই পাতায় আছে মাস্ট সেল স্টেবিলাইজিং, আরও আছে অ্যানাপাইলকটিং রোদরি, আরও আছে স্টার্মিং জাতীয় উপাদান। তেলাকুচে পাতা আপনার মুরগি যে রোগের কাজ করবে সেটা হচ্ছে ব্রনকাইটিস, যেটা মুরগির রোগের মধ্যে অন্যতম একটি রোগ। যে রোগ হলে আপনার মুরগির বাঁচার সম্ভাবনা খুব কম। এই ব্রনকাইটিস রোগের খুব ভালো কাজ করে। মুরগির শরীরে যদি জ্বর থাকে তাহলে তেলাকুচে পাতা মুরগিকে দিতে পারেন, ইনশাল্লাহ জ্বর অনেকটা ভালো হয়ে যাবে। তার চেয়ে সবচেয়ে ভালো কাজ করে হাঁপানি। মুরগিরও কিন্তু হাঁপানি রোগ আছে। আপনি যদি মুরগিকে এই তেলাকুচে পাতা দিতে পারেন, হাঁপানি সমস্যা ভালো হয়ে যাবে। তারপর মুরগিরও কিন্তু জন্ডিস হয়, এটা আপনি জানেন কি না জানি না। জন্ডিস হবে না এই তেলাকুচা পাতা খেতে দিলে। তারপর মুরগি যদি কুষ্ঠ রোগ হয়, মানে পায়খানা করতে কষ্ট হয় বা যদি সমস্যা হয়, তাহলে আপনার মুরগিকে এই তেলাকুচে পাতা খেতে দিলে এই সমস্যা হবে না। এই তেলাকুচে পাতার এক এক জায়গায় এক এক নাম, আপনি স্ক্রিনে ছবি দেখে পাতাটি চিনে নিন। এবার আলোচনা করা যাক থানকুনি পাতাকে নিয়ে। এই থানকুনি পাতায় আছে সেন্ট্রাল লাইক এসিয়েটিক কোসাইক, আরও আছে ব্রাক্ষোলাইট, আরও অনেক উপাদান আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি না। মুরগির কী কী রোগের উপকার হয় সেটা আলোচনা করা যাক। এই থানকুনি পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুরগির শরীরে যেন রানীক্ষেত, গাম্বুরা, আইবিএস, এই কঠিন কঠিন রোগগুলো যেন না আসে, সেগুলোর বিরুদ্ধে লড়াই করে। মুখের ঘা বা মুখের অরুচি, এর বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে এই থানকুনি পাতা। থানকুনি পাতা সবচেয়ে ভালো কাজ করে পেটের অসুখের বিরুদ্ধে, যেমন মুরগির বদহজম, আমাশয়, পাতলা পায়খানা। সাময়িকভাবে মুরগির হাঁচি কাশির বিরুদ্ধে ও ভালো কাজ করে। মুরগি অনেক সময় ঘর ঘর করে শব্দ করে, এই ঘর ঘর করে শব্দ করা দূর করতেও সাহায্য করে থানকুনি পাতা। এবার আলোচনা করা যাক কালোজিরা সম্পর্কে। এতে কি কি আছে তা ব্যাখ্যা করে শেষ করা যাবে না, যার উপকার আছে অপকার নেই। এখন আমি আলোচনা করব কালোজিরা মুরগির প্রধান কি কি রোগের কাজ করে। প্রথমত, মুরগির ক্ষুধা বাড়ায়, মুরগিকে খাবার খেতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, মুরগির পেটের যাবতীয় রোগের জীবাণু ও গ্যাস দূর করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুরগির পেটে যদি গ্যাস হয়ে যায়, আপনার যদি কালোজিরা খেতে দিন, তাহলে মুরগির পেটের গ্যাস দূর হয়ে যাবে, মুরগি সুস্থ থাকবে। আরও ভালো কাজ করে যদি আপনার মুরগির পেটে কৃমি জন্মায়, তাহলে আপনার মুরগির পেটে কৃমি দূর করবে। প্রিয় বন্ধুগণ, আমি 3টা উপাদানের কথা বলেছি, আপনাদের মুরগিকে যদি এই 3টা উপাদান খেতে দিন, তাহলে মুরগিকে কৃত্রিম ভ্যাকসিনের প্রয়োগ করতে হবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ একজন নতুন খামারির জন্য বা যারা অল্প পরিসরে মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।